এই জঙ্গলে কেন এসেছি? আরে ঘুষিটা, এই জঙ্গল একটা রহস্যময় জঙ্গলের নামে প্রসিদ্ধ, আর তাই আমি এখানে রিসার্চ করতে এসেছি বন্ধু। হ্যাঁ, আরে দাও একটু বাইনোকুলার দিয়ে দেখি তো যে এই জঙ্গলে কি রহস্য আছে। ডক্টর ঝটকাকে ছোট দেখাচ্ছে, জঙ্গল ওকে ছোট করে দিয়েছে। আরে পাতলু, ডক্টর ঝটকাকে জঙ্গল ছোট করে দিয়েছে। আরে বাইনোকুলারটাকে সোজা করো, তারপর দেখো। আরে আমি তো মজা করছিলাম, সত্যি বলছি। ও সরি সরি। আরে কি হয়েছে পাত্র? উত্তেজনাতে বাইনোকুলার কিভাবে ধরবো বুঝতেই পারিনি, সরি। ও আমার বড় দাদা, আমার বন্ধু। হয়েছেটা কি? কেন গলা ছেড়ে কাঁদছিলে বন্ধু? হ্যাঁ, আরে ডক্টর ঝটকা, বাদ দাও, গল্পটা খুব বেশি বড়। আমি তোমাকে সময় করে পরে শুনিয়ে দেব। এখন অন্ধকার হতে চলেছে, আগে ক্যাম্প ফায়ার জ্বালাই। আরে সূর্য ডুবে গেছে, তাহলে তো অন্ধকার হওয়া উচিত, কিন্তু এখানে তো আলো বেড়ে চলেছে। হ্যাঁ, ও বন্ধু, আমার ভাই, আমার সব রে, এবার বুঝতে পারলাম এই গাছের আলোই হলো সেই রহস্য। এবার আমি এই গাছের উপরে রিসার্চ করব। রাতেই এই গাছ কেন গ্লো করে, দিনের বেলায় কেন গ্লো করে না? নিশ্চয়ই এখানে কিছু না কিছু তো আছে। আরে আমি এই ছোট্ট গাছটা ফুরফুরি নগরে নিয়ে যাব। যখন এই গাছটা বড় হয়ে যাবে তখন আলোর সমস্যা সলভ হয়ে যাবে। রাতের বেলা লাইট লাগানোর কোনো প্রয়োজন হবে না। এই গাছ থেকে চারিদিকে আলো, শুধু আলোই আলো। আরে কত বিদ্যুৎ বেঁচে যাবে, কত লাভ হবে। হ্যাঁ। ও আমার বন্ধু, আমার ভাই, আমার বন্ধুগুলো, নেচারের সাথে মজা করো না। কোথায় কোন রহস্য লুকিয়ে আছে আমরা কিছুই জানি না বন্ধু। কোনো জিনিস না তো তুমি ওঠাবে আর না ছোবে, ঠিক আছে? হ্যাঁ, আমি গাছের কিছু স্যাম্পল স্ক্যান করে নিচ্ছি। হ্যাঁ, নিজের রিসার্চের জন্য বন্ধু। হ্যাঁ, আরে ফুরফুরি নগরের কত বড় লাভ হবে এরা তো কেউ ভাবছেই না। ডক্টর ঝটকা তো শুধু নিজের রিসার্চের ব্যাপারে ভেবে যাচ্ছে। আরে ভাই, এত সকাল সকাল কোথায় গেছিলাম মোটু? আরে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, ভাবলাম দেখিনি গাছ জলজল করছে না তো, কিন্তু গাছে কোনো আলোই ছিল না। হ্যাঁ, ও আমার ভাই, আমার বন্ধু, এটাই তো রহস্য। ওই গাছ শুধু রাতেই আলো দেয়। হ্যাঁ, আরে এটা আবার কি জিনিস ভাই রে? ও পালাও, এখানে তো আরো একটা রহস্য আছে বন্ধু। পালাও। উড়ি বাবা, এই কাঠটাকে হাওয়াতে উড়িয়ে নাও, নাহলে এর হাত থেকে বাঁচা মুশকিল গো। আরে বন্ধুরা, ওই জঙ্গলটা তো খুবই রহস্যময় জঙ্গল। যে কোনো উপায়ে আমাকে ওখানে আবার রিসার্চ করতে যেতে হবে। বন্ধুরা, আমরা আরো একবার যাব, কিন্তু লুকিয়ে যাব বন্ধুরা। আমরা যে ওই রক ম্যানের টার্গেট হয়ে গেছি। হ্যাঁ,
আমরা নিজেদের বাড়ি যাই, তারপর আবার জঙ্গলে যাওয়ার প্ল্যান বানাবো আর দেখবো ওই জঙ্গলে আর কি কি রহস্য আছে বন্ধুরা। হ্যাঁ, এই মোটু পাতলু, তো তোমাদের সবার পিকনিক কেমন ছিল? আরে খুব ভালো ছিল চিংগাম স্যার। আরে আবার কি বিপদ! আরে এই ডগের শেপ নিয়ে রক্সম্যান তো আবার চলে এসেছে। আইডিয়া! পালাও! আরে হ্যালো ডগি, কাম! আম্মা! চলো ভাই। মোটু পাতলু এটা কোন গাছ লাগিয়েছে? যদি আমি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে দিই তাহলে আমি আরবপতি হয়ে যাব। আরে চিংগাম স্যার, একটা বড় প্রবলেম হয়ে গেছে, কিছু একটা করো প্লিজ। আরে ওই রকওয়ালা ডগি তো আমাদের পেছনে পড়ে গেছে। ওই পিয়ারা, ওই চিংগাম ইজ হিয়ারা। এই পুলিশ স্টেশনে কেউ অ্যাটাক করতে পারবে না। যদি করে তাহলে ওকে গ্রেফতার করে নেওয়া হবে। রাস্তা রাস্তা রাস্তা! আরে সাহেব, ওই দেখুন। আমার পুলিশ স্টেশন না। ওই পালা পালা গো! কিছু তো একটা গন্ডগোল আছে, কেউ তো কিছু একটা গন্ডগোল করেছে, তাই ও শুধু আমাদের পেছনেই পড়ে আছে। শিগগিরই বলো কে কি ভুল করেছে, শিগগিরই বলো, শিগগিরই বলো। কেউ ওখান থেকে কিছু উঠিয়ে নিয়ে আসেনি তো? না না বাবা, আমি ওখান থেকে কিছু তুলে নিয়ে আসিনি। মোটু, তুমি তো ওখান থেকে ভুল করে কিছু নিয়ে আসোনি? না না, আমি তো ওখান থেকে কিছুই নিয়ে আসিনি। সত্যি বলো, না হলে? হ্যাঁ, এবার কিছু মনে পড়েছে। আমি তো ওখান থেকে একটা ছোট চারা গাছ তুলে নিয়ে এসেছিলাম, আর কিছু না। আরে গাছ নিয়ে এসেছিল যখন, তাহলে বলনি কেন? আরে আমি ভেবেছিলাম যে ওটা দিয়ে ফুরফুরি নগরের বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে, রাতে লাইট লাগানোর কোনো প্রয়োজনই হবে না। আর শিগগির চলো, ওকে গাছটা ফেরত দিয়ে দিই। চলো চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই গাছটা খুবই সুন্দর। এবার আমি এই গাছটাকে বিক্রি করে আরবপতি হয়ে যাব, আর তুমি আমাকে কোনোদিনও দেখতে পারবে না। আর তোমাদের থেকে সারা জীবনের মতো আমি মুক্তি পেলাম। তোমার আপনজন জন দাদান। ও ভাই রে, এবার কি করব? আর কি, জনের ট্রেনে গিয়ে ওর থেকে চারা গাছটা কেড়ে নিয়ে আসবো। জন, শীঘ্রই ওই চারা গাছটা দিয়ে দাও। না, এখন চারা গাছটা আমার। কালো দেবো না, কখনো না, কোনোদিনও দেবো না। এটা আবার কোন বিপদ রে? চারা গাছ ট্যাঙ্কের চাই। এবার ওই তোমার সব হিসাব মিলিয়ে নেবে। আরে আগে বলতে পারতে না। এই নাও, এই নাও। আরে এখন আবার
কি হলো? আমি তো ভুল করে গাছ নিয়ে এসেছিলাম। আরে চুরি তো জন করেছিল। ওকে শাস্তি দাও, কিন্তু আমাদের দিও না। আই এম সরি। আমি তো গাছ ভুল করে তুলে নিয়েছিলাম। সরি, ভেরি সরি। আরে দিয়ে তো দিয়েছে, এবার আর কি দেব? সরি, হেল্প, বাঁচাও।